যে কোনোদিন মন্দিরে ঢোকে, শুধু মন্দিরের দরজার সম্মুখে বসে হাতে তালি দিয়ে হরিনাম করত মা, শুধু হাতে তালি দিয়ে হরিনাম করত। হরি নাম কথাটার অর্থ কি? হরি নাম। ওই হরিকে নামাতে গেলে টাকা পয়সা দিয়ে নামবে না, একমাত্র চোখে জল দিয়ে তাকে নামিয়ে আনতে হবে। আর ওই মেয়েটা ঠাকুর ঘরের দরজার সম্মুখে বসে সে যখন হাতে তালি দিয়ে হরিনাম করত, ওই হরিনাম করতে করতে সে চোখের জলে বুক ভাসিয়ে দিত। ভগবান একদিন এসেছিল তার কাছে, ভগবান তাকে বৃন্দাবনে নিয়ে গিয়েছিল। ভগবান নিজের হাতে তাকে ভাত খাওয়াতো। ভগবান মেয়েটার হাতে ধরে 84 কোষ বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াতো। কিসের দ্বারা? যার মধ্যে কোনো মন্ত্র ছিল না, যার মধ্যে কোনো জপ ছিল না, তপ ছিল না, ধ্যান ছিল না, যাগ ছিল না, যজ্ঞ ছিল না, শুধু তালি দিয়ে সে হরিনাম করত। এরই জন্য সে বৃন্দাবনে গিয়ে বৃন্দাবনের বঙ্কু বিহারী সেই ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ত মাংসের ছেলে হয়ে মা বলে ভাত খাওয়াতো। আর ওই ভগবান মা বলে হাত ধরে 84 কোষ বৃন্দাবনে ঘুরে ঘুরে বেড়াতো। এটা কিসের দ্বারা? একমাত্র ভক্তি। তাই আসুন লীলা আস্বাদন শুনবো। জগন্নাথের কথা অনেক শুনেছেন, তাই ভিন্ন ধরনের লীলা। ভক্তিতে ভগবান, কৃষ্ণ দাসী মাতৃ। আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। তবে শোনার মধ্যে ভক্তি। আপনাদের সঙ্গে আমার কোনো তফাৎ নেই। ভগবান আমাকে বলতে পাঠিয়েছে তাই আমি বলছি, আপনাদের শুনতে পাঠিয়েছে তাই আপনারা শুনছেন। ভগবানের যদি কৃপা হয়, এই বলার মানুষ একদিন শোনার জায়গায় চলে যাবে, আর শোনার মানুষ হয়তো একদিন বলার জায়গায় সে দাঁড়িয়ে যাবে। সবই ভগবানের কৃপা। মহাপ্রভুর যদি কৃপা হয়, সামনের মানুষ হয়তো পিছিয়ে যাবে, আর পিছনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তারাই একদিন সামনে বসে আনন্দ করে দু হাত তুলে বলবে হরি বল, হরি বল। সবই শুনতে থাকুন ভক্তিতে ভগবান। কার দ্বারাই শুনবো? একটা 5 বছরের মেয়ে মাতৃর দ্বারা। ঠিক আছে, চল একটু হরিনাম করে নেওয়া যায়। করা যাবে তো হরিনাম? চল চল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বেশ কিছু কথা বলে দিই। আমি তালি দিতে বলছি বলি আপনাদের দিতে হবে না। আমি উলুধ্বনি দিতে বললেই যে আপনারা দেবেন তা না। আমার কথা আপনাদের শুনে চলতে হবে না। কারণ ভগবান আমাকে বিবেক দিয়েছে, আমাকে বুদ্ধি দিয়েছে। এখানে যতজন বসে আছি সবারই বিবেক বুদ্ধি আছে। আপনার ঘরে টিভিটা চলছে, টিভিটা কার? আপনার। কার ঘরে টিভিটা চলছে? আপনার।
কারেন্টটা কার পড়ছে? আপনার। তাহলে টিভিতে একটা রিমোট থাকে, তাহলে আপনার টিভি, আপনার ঘর, আপনার কারেন্ট, তাহলে টিভি রিমোটটা কার হাতে দেওয়া দরকার? অন্যজনের হাতে না আপনার নিজের হাতেই রাখা দরকার? কিন্তু আপনি যদি আপনার রিমোট যদি অন্য হাতে ছেড়ে দেন, তাহলে উল্টো পাল্টা আপনার রিমোট খারাপ, টিভি খারাপ করে ছেড়ে দেন। তেমন আজকে এই কীর্তনিয়া এই বলে যাচ্ছে, ওই কীর্তনিয়া ওই বলে যাচ্ছে, সেই কীর্তনিয়া সেই বলে যাচ্ছে, কজনের কথা আপনারা শুনবেন? তাই নিজের বিবেকে চলতে থাকুন। তালি দেওয়ার যদি প্রয়োজন হয়, আপনার নিজের মনকে, নিজের বিবেককে প্রশ্ন করুন যে হরিবাসরে তালি দেওয়া উচিত, তাহলে আপনি তালি দেবেন। কারণ আপনি আজকে আমার কথা শুনে দিচ্ছেন, কালকে আপনি দেবেন না। কিন্তু যদি আপনার মন থেকে তৈরি হয়, আমি না থাকলেও অন্তত 24 ঘন্টার মধ্যে 24 সেকেন্ডও ও ঝাঁট দিতে দিতে হলো তালি দিয়ে হরিনাম আপনি করবেন। আজকে আমি উলুধ্বনি দিতে বলছি, আপনি দিচ্ছেন, কালকে আপনি ভগবানের জন্য দেবেন না। কিন্তু নিজের মনে প্রশ্ন করুন, যদি প্রয়োজন মনে করে না উলুধ্বনি দেওয়ার প্রয়োজন আছে, তাহলে আপনি সন্ধ্যা দিতে গিয়ে প্রত্যেক দিন নিজেই উলুধ্বনি দিতে শুরু করবেন। তাই যা করবেন নিজে থেকে করবেন, তাতে তালি না দিয়ে শুধু বসে বসে শুনুন, পরে দেবেন, এটাও কাজে লাগবে। অনেকে হাত তুলতে বলতে লজ্জায় উঠে পালায়। কেন পালাবে ভাই? তুমি তুলছো না, তাতে সমস্যাটা কি আছে? আজকে তুলছো না বলে কালকে তুলবে না? তুলতেও তো পারো, তুলতেও তো পারো। কিন্তু যে হাত তোলেনি, যে তালি দেয়নি, তাকে যদি আমি দুটো নিন্দনীয় কথা বলি, সে যেদিন হাত তুলে কথা বলবে, সেদিনকে কি নিন্দনীয় কথা আমি ফিরিয়ে নিতে পারবো? চোখের জল যেমন কোনোদিন আর চোখে ফেরে না, তেমন কারো উদ্দেশ্যে ছোট বড় করে কথা বলে দিলে সে কথাকে কোনোদিন ফিরিয়েও নেওয়া যায়, কোনোদিন ফিরিয়ে নেওয়া যায়। তাই আমি আমার ভক্তিতে, আমি আমার আবেগে, আমি কখনো নাচবো, কখনো কাঁদবো, কখনো হাসবো। কিন্তু আপনারা শুনছেন, মনের আবেগ যদি তৈরি হয়, ভগবানের প্রতি যদি আপনার ভালোবাসা জন্ম নেয়, আপনি নিজে থেকেই কাঁদবেন। হা কৃষ্ণ হা গোবিন্দ বলে আপনি কাঁদতে কাঁদতে এইখানেই ধুলো গড়াগড়ি দেবেন। আপনি ভাববেন না যে আমি লজ্জা লাগছে, পাবেন না লজ্জা। এটা হচ্ছে মনের আবেগ। সেই আবেগে কৃষ্ণ কথা শুনতে থাকুন, হরি কথা আপনি শুনতে থাকুন। হাজার হাজার কীর্তনিয়া বলে গেল মহাপ্রভু হাত তুলে হরিনাম করত, কোনদিন তিনি হাত তুলে হরিনাম করত না। তাহলে হাত দুটো তুললো কেন? হাত দুটো তুলেছে কেন? এ হাত তুলে দেখিয়ে দিয়ে গেছে, ছোট হাত তুলে দেখিয়ে দিয়ে গেছে। কি দেখিয়েছে? যে শোন, তোরা যে পৃথিবীতে মানুষ হয়েছিস, তোরা নিজের ইচ্ছায় কেউ মানুষ হোস, মানুষ তোদের করেছে। আর মানুষটা একমাত্র ভগবান করে পাঠিয়ে দিয়েছে। কাউকে ডাক্তার, ভগবান তাকে ডাক্তার হবে বলেই পাঠিয়েছে। কাউকে মাস্টার, সে মাস্টারি করবে বলেই ভগবান তাকে পাঠিয়েছে। তা যদি না হতো, তাহলে একটা মাস্টারের ছেলে মদখোর মাতাল হলো কি করে? সে তো মাস্টারের ছেলে মাস্টার হতে পারত, কেন হলোনি? কারণ মাস্টারের ঘরে জন্ম নেবে, কিন্তু কর্মদোষে মদখোর মাতাল হবে। আবার দেখবে কেউ নাস্তিক, কেউ নাস্তিক,
কৃষ্ণ নাম শুনতে চায় না, হরি নাম শুনতে চায় না, আবার তারই ঘরে একটা ছেলে দেখো পরম কৃষ্ণ ভক্ত হয়ে আছে, পরম হরি ভক্ত হয়ে বসে আছে। তাহলে কি আমাদের ইচ্ছা? যা হচ্ছে তার ইচ্ছা। আজকে যে কীর্তনটা হচ্ছে আমাদের ইচ্ছা। আপনারা চাঁদা দিতে পারে, কমিটির ছেলেগুলো প্যান্ডেল বাঁধতে পারে, এ মাইক সাউন্ড আলো টালো সব জ্বালিয়ে দিতে পারে, কিন্তু হরিনামটা যে শুরু হয়েছে এটা আমাদের ইচ্ছায় নয়, এটা তারই ইচ্ছা। তিনি চেয়েছে তাই হচ্ছে। নালে বলুন তো, এই তো একটু বৃষ্টি হলো, একটু বৃষ্টি দেখোছো কি বন্যা করিয়ে দিতে পারে? তেমন যদি বৃষ্টি হতো হতো এখানে হরিনাম। তাহলে কার ইচ্ছা করছে? সব তারই ইচ্ছা। কোনদিন আমাদের ইচ্ছায় কিছু হয় না। তেমন মহাপ্রভু যে হাত তুলে হরিনাম করত না, তিনি বলে দিল শোন, যে পৃথিবীতে মানুষ করে পাঠিয়েছে একদিন তোদের আবার ফিরতে হবে সেই জায়গায়, সেই জায়গাতেই তোদের আবার ফিরতে হবে, কিন্তু সেই জায়গায় ফিরতে গেলে তাকে ডাকতে হবে, তবেই সে তোকে আবার সেই জায়গায় নিয়ে যাবে। তাহলে যে ভগবান মানুষ করে পাঠিয়েছে, তাহলে আমাদের এই পুণ্য শরীরটা কাকে দেয়া দরকার? তাকেই দিতে হবে। তাহলে যাকে দেবো সে কোথা? ওপরে আছে। তাহলে হাত দুটো তুলে বলতে হবে, হে ভগবান, এ হাত দুটো তুমি নাও, পা দুটো তুমি নাও, বডিটা তুমি নাও, এ শরীরটা তুমি নাও, কারণ তোমাকে দিতে পারলে তুমি আবার মানুষ করবে, আর অন্যজনকে দিয়ে দিলে মানুষ হবে না। এবার আপনার সুন্দর হাত দুটো কাকে দেবেন? আপনি যদি চোরকে ধরিয়ে দেন সমাজের বুকে আপনি চোর হবেন, নেশাখোরকে ধরালে সমাজের বুকে নেশাখোর হবেন, জুয়াখোরকে ধরিয়ে দিলে জুয়াখোর হবেন, মদখোরকে ধরিয়ে দিলে মদখোর হবেন, কিন্তু কোন বৈষ্ণবকে ধরিয়ে দিলে আপনি বৈষ্ণব হবেন, আর ভগবানকে যদি ধরিয়ে দিতে পারেন তাহলে পরম কৃষ্ণ ভক্ত। তাহলে এবার বলুন, তাহলে এবার যে যে ভগবানকে হাত ধরাতে চায় তারা হাত তোলো, বাকি বাদ রাখো। দেখি কে কে ভগবানকে হাত ধরাতে চায়। সবাই ধরিয়ে দেবে? হ্যাঁ গো, এখনো তো উল্টো রথ বাকি আছে। এই হাত ধরিয়ে দিতে চাইছো, যদি আজকেই ধরিয়ে তুলে নেয়, বলে তুলে নেয় নিক না, আবার তো মানুষ হবো, আবার রথের দড়ি টান। এটা জীবনের অভ্যাস। আজকে হাত তুলেছো বলি আজকে তোমার হাত ধরবে না, কিন্তু অভ্যাসটা তোমাকে রাখতেই হবে, তবে মৃত্যুর দিনকে ভগবান তোমাকে হাত ধরে পার করবে। হরিবল হরিবল। তাহলে এটা কি জীবনের অভ্যাস, তাই তো? চলো সেই অভ্যাসটা একটু করা যাক, যদি ভগবান হাত ধরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জগন্নাথ বলদেব সুভদ্রায় জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলদেব সুভদ্রায়, বল জগন্নাথ। বলো রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব
হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বললে সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হাতটা নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন, কিন্তু হাত নামিয়েও তালি দেওয়া যায়, যায় না? কই দেখি একবার তালে তালে দেওয়া যায়, দেখি তালে তালে। বল হরি বল, গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই। জয় গৌরনিতাই, 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 জয় গৌরনিতাই। বলো রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব জয় রাধা মাধব। জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি, নিতাই চাঁদ কি। বাহ, আচ্ছা আপনারা একটু আগে আগে আসুন না, পেছনে অনেক ভক্তরা আছে, দাঁড়িয়ে আছে, সামনে অনেক জায়গা আছে, একটু আগে আগে আসুন। একটু আগে আগে চলে আসুন। হ্যাঁ, জয় দিন ভাই। আগে আগে আসুন। আচ্ছা একটু মনিটরটা কমাও তো দাদা ভাই, একটু মনিটরটা হালকা করে একটু কমাও, আমারটা শুধু অল্প একটু। জয়দিন ভাই, হ্যাঁ আগে আগে আসো। জয় নিতাই, জয় নিতাই, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আচ্ছা, বৃন্দাবনে কে থাকে মা? বৃন্দাবনে থাকে রাধা, তাই না? পুরীতে থাকে জগন্নাথ। আর একটা তীর্থস্থান আছে, সেটা হচ্ছে বেনারস, কাশী। কাশী, কাশীতে কে থাকে? বিশ্বনাথ বা শিব ঠাকুর, তাই তো? আচ্ছা, আমাদের সনাতন ধর্মে শাস্ত্রীয় মতে শুধু একজনকে ভগবান বলি না, আমরা দুজনকেই ভগবান বলি। যেমন কৃষ্ণ ভগবান, তেমন আরো একজনকে ভগবান বলে থাকি শঙ্কর ভগবান। শিবজিকেও ভগবান বলা হয় না, শঙ্কর ভগবান। এই তো শ্রাবণ মাস, শিবের মাথায় জল দেয়া। আচ্ছা আচ্ছা বলুন তো, শিব কি চায়? এই যে তার মাথায় যে কি জল ঢালা হচ্ছে, এ তো দেবী দুর্গাকে আগে থাকতে বলেছে জ্বরের বড়ি কিনে রাখবে, নালে ওরা আমার সর্দি কাশি করিয়ে আমার যে কি অবস্থা করবে। আগে জানতে হবে শিবটা কি। সমাজের বুকে সবচেয়ে অপমানিত দেবতা হলো একমাত্র শিব ঠাকুর, সবচেয়ে অপমানিত। দেখবেন তার নাম করে
কি ব্যাপারটা কি হলো? শান্ত চঞ্চল মনকে তৈরি করে লাভ নেই। যা আছে স্টেজে থাক, ঠিক আছে? এবার হয়েছে, আমি বুঝতে পেরেছি। শুধু আমাকেই দেখবে, আমি তোমাদের না যেন দেখি নাকি? হ্যাঁ, আপনারা মনে মনে ভাবছেন আমাকে দেখছেন, আপনারা কত ভাগ্যবান, কিন্তু না। আমি যে আপনাদের শ্রাবণ মাসে দর্শন করতে পারছি, আমার মতো ভাগ্যবান আর কেউ। কারণ ইউটিউবের মাধ্যমে মানুষ আমার কত কীর্তন শোনে, আমি তাদের কাছে পৌঁছাতে পারি না। কিন্তু যদি একবার পৌঁছে যাই, নিজেকে বড় ভাগ্যবান বলে আমি মনে করি। আজকে শোনো না, কথা না, সমাজের বুকে বেশ কিছু নোংরা জিনিসগুলো যেগুলো চলছে, আমি সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা নিজেরা প্রমাণ নেবেন যে আমার কথাগুলো ঠিক না বল। আচ্ছা বলুন তো, সবচেয়ে অপমান করা হচ্ছে কাকে? শিব ঠাকুরকে। পৃথিবীতে এত দেব দেবী আছে, বলুন তো শিবের নামে যে শ্লোক বানানো হয়, আর কোন দেব দেবীর নামে বানানো আছে? বাঁকে করে জল নিয়ে যাচ্ছে, এক হাতে বাঁক আছে, অন্য হাতে বিড়ি আছে। শ্লোক উঠছে, বড় বড় উঠছে, বাবার মাথা ঘুরছে, বড় বড় বাম্পার, বাবার কত টেম্পো। আমি মনে মনে ভাবি, ওর যদি টেম্পার হতো তোদের বাঘ রাখতো রে। ওর টেম্পার নেই বলে ওকে যা ইচ্ছা তাই মনে করে। ও ভোলে ভালা, ও মদ খায়, বিড়ি খায়, গেঁজা খায়, কোনোদিন খায় না। ওর নাম করে এরা খাচ্ছে। ও যেটা খেয়েছে ওরা, ওই শিবের ভক্তরা কেউ খাবে। সমুদ্র মন্থনে যে বিষ উঠেছিল, কে খেয়েছে? শিব ঠাকুর। তো তোরা এত শিবের ভক্ত, একটু করে বিষ খান, খা খা। মাথায় জল ঢালতে হবে না, সব হসপিটালের বেডে গিয়ে শুশু। তিনি যদি মনে করত সবচেয়ে সোনা দানা দিয়ে শিব ঠাকুর সেজে ঘুরে বেড়াত, কারণ তিনি যেখানে থাকে তার পাশের বাড়িটা হলো ধনরত্ন কুবেরের বাড়ি। যে ধন সম্পত্তি, ওই দেব দেবী যে ধন সম্পত্তি দিচ্ছেন, তিনি হচ্ছে কুবের, শিবের পাশের বাড়ি। তাহলে শিব মনে করলেই সোনা দানা দিয়ে সেজে মার্কেটে ঘুরে বেড়াতো, কিন্তু কোনোদিন তা করেন। তিনি ছাই বর্ষ মেখে আছে, মাথায় জট নিয়ে বসে আছে, সংসারের তেলের পর্যন্ত খরচা। এটাকে কি বলে? এটাকে বলা হয় ত্যাগ। তিনি শিখিয়ে দিয়ে গেছে ত্যাগ কিভাবে করতে হয়, কিভাবে ত্যাগ করতে হয়, এই দেহটা কিভাবে ভগবানকে নিবেদন করতে হয়, সেটা শিখিয়ে দিয়ে গেছে একমাত্র শিব। শ্মশানে কেন গিয়ে বসে থাকে? এমনি শ্মশানে গিয়ে বসে থাকে না, শ্মশানে বসেও আমাদের পরে শিক্ষা দিচ্ছে। একটা মরাকে 200 জন নিয়ে যাচ্ছে, একটা মরাকে 200 জন নিয়ে যাচ্ছে। বলুন তো, নেচে নেচে মরাকে নিয়ে গেল, আর শিবজি ওই জায়গায় বসে বলে উঠল, এই শোন, আজকে যাকে নাচতে নাচতে যে জায়গায় দিয়ে যাচ্ছিস, তোরা লাইনে দাঁড়িয়ে পড়, আজকে ওর ডাক এসেছে, তোদের মধ্যে কালকে কারো ডাক আসবে। আজকে জীবনের শেষ ঠিকানা দেখিয়ে দিয়ে গেছে শিব ঠাকুর। বেঁচে আছো,
স্বামী আমার, স্ত্রী বলে স্বামী আমার, স্বামী বলে স্ত্রী আমার, মাস্টার বলে ছাত্র আমার, ছাত্র বলে মাস্টার আমার, দাদা বলে বোন আমার, বোন বলে দাদা আমার, গুরু বলে শিষ্য আমার, শিষ্য বলে গুরু আমার। এগুলো বেঁচে থাকতে, মরে গেলে বলুন তো কেউ কারো আছে কি? তাহলে বেঁচে থাকতে আমার আমার হয়, আর মরে গেলে কোন জায়গায় যেতে হয়? এক জায়গায়। জমিদার ওই জায়গায় যাবে আর ভিখারি ওই জায়গায় যাবে। তাহলে আমাদের জীবনের শেষ রাস্তা কোথা? একমাত্র শ্মশান ছাড়া আর কোথাও নয়। এই শিক্ষাগুলো দিয়ে যাচ্ছে। শুধু সমাজের বুকে তা নয়, অনেক কুসংস্কার আছে। আমরা কিসে? মূর্তিতে বিশ্বাস, তাই তো? আজকে ওখানে জগন্নাথের মূর্তি বসানো আছে, মূর্তিতেই তো বিশ্বাস। কি বিশ্বাস? মূর্তির মধ্যেই ভগবান আছে। আপনার বাড়িতে ক্যালেন্ডার রেখেছেন, রাধা কৃষ্ণ ছবি রেখেছেন, আমাদের প্রদীপ দিচ্ছেন, ধূপ করাচ্ছেন, কেন? ওই ছবিতেই আপনার বিশ্বাস। তাহলে এবার বলুন তো, ছবিতে যদি বিশ্বাস থাকে, তাহলে ধূপের প্যাকেট যে তৈরি হয়, ধূপের প্যাকেটেও দেখবে লক্ষ্মীর ছবি আছে, শিবের ছবি আছে। মনে হয় না? ধূপ তো মন্দিরে চলে যায়, প্যাকেটটার আপনি খোঁজে রেখেছেন, প্যাকেটটা কোথায় গেল? সেটাকে দেখবেন রাস্তায় আপনি ফেলে দিয়েছেন, আর যে কোনো মানুষ মারিয়ে মারিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা এদিকে ওই ছবিতে প্রদীপ জ্বালছি, ধূপ জ্বালছি, আবার ওই শিব ঠাকুরকে রাস্তায় ফেলে দিয়েছি, দিয়ে যে কোনো বিধর্ম মারিয়ে মারিয়ে চলে যাচ্ছে। আমরা ওটাকে সরিয়ে তবু জলে ফেলতে পারছি। চালের বস্তা দেখবেন, অন্নপূর্ণার নামে চালের বস্তা আছে, চালের বস্তা নিয়ে এলে, চাল তো খেয়ে নিলে, বস্তাটা বাড়ির সম্মুখে রেখেছো, ওই পা মুছে তবে ঢুকবি। চালের বস্তাটাকে আপনি পা মোছার জায়গা করেছে। আমি ইস্কন মন্দিরের মহারাজকে প্রশ্ন করেছিলাম যে আপনি গেঞ্জিতে গৌরনীতায় ছবি দিচ্ছেন, রাধা কৃষ্ণ ছবি দিচ্ছেন, গেঞ্জি কিনতে গেলে দেখবেন পাঞ্জাবিতে দেখে রাধা কৃষ্ণ ছবি, গৌরনীতায় ছবি। আমরা দূর থেকে আসি, আমরা পছন্দ করে কিনে নিয়ে যাই, কিন্তু গেঞ্জি যতদিন পরে ততদিন গৌরনীতায় বুকে থাকে, আর গেঞ্জি ছিঁড়ে গেলে বাড়ির নেতাকানি হয়ে ঘর মোছে। তাহলে আপনার গৌরনীতাই কোথায় গেল? নেতাকানি হয়ে গেছে। তাহলে বন্ধ করুন এগুলো, ভগবানকে ভগবানের জায়গাতে রেখে দিন, যে যেখানে থাকা সেখানে রেখে দিন। আজকে বলুন তো, সমাজের এত অবনতির জায়গায় দাঁড়িয়ে গেছে, মাংস বিক্রি হচ্ছে কৃষ্ণর নামে দোকান খুললে, কি মুরগি বিক্রি হচ্ছে কৃষ্ণর নামে দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ভান্ডার। এখানে ব্রয়লার মুরগি 200 টাকা, কাটায় 250 টাকা। আর আমরা সমাজের হরিনাম শুনছি, কৃষ্ণ নাম শুনছি। সমাজটাকে আগে গঠন করার চেষ্টা করুন, সমাজটাকে আগে এক জায়গাতে চেষ্টা করে নিয়ে আসার, তবেই তো একত্রিত হতে। একটা লাঠি যে সে ভেঙে দিতে পারে, কিন্তু 10টা লাঠি এক হয়ে গেলে ভাঙতে পারবে না। সবচেয়ে বেশি জাতিভেদ কোথা আছে? আমাদের হিন্দু সনাতন ধর্মে সবচেয়ে বেশি জাতিভেদে লুকিয়ে আছে। আমরা ছোট জাতের মানুষদের বাড়িতে ডাকি না, কেন? ও বাগদি, ও মুচি, কি ওরা ছোট জাত। কিন্তু বলুন তো, ওই মুচি যদি খোল না তৈরি করতো, হরিবাসরে খোল বাসতো? ওরা চামড়া কেটে খোল তৈরি করে হরিবাসরে বাজছে। একই দুর্গা মঞ্চে ঢাকি ঢাক বাজাচ্ছে, মুচির ছেলে ঢাক বাজাচ্ছে, ব্রাহ্মণ আরতি করছে। আরতি শেষ হয়ে গেলে দেখবেন ব্রাহ্মণদের প্রণাম করি, কোনোদিন মুচির ছেলে ঢাকিকে প্রণাম করি না। কিন্তু ঢাকি যদি ঢাক না বাজাতো, ব্রাহ্মণদের কোনোদিন আরতি হতো। তাহলে আমরা কাদের দূরে সরিয়ে দিচ্ছি? আপনার পাথর লাগানা বাথরুম, আস্তে ছোট পাথর লাগানা বাথরুম, পায়খানা করে করে প্যান ভর্তি করে ফেলছো। ভাই, নিজের পায়খানা নিজে পরিষ্কার কর না, করবে কি? ফোন করছে ম্যাথরকে, আর
আর মেথর এসে তোমার পায়খানা পরিষ্কার করে দিচ্ছে। ওরা যদি স্ট্রাইক করে পায়খানা পরিষ্কার করা বন্ধ করে দেয়, তোমাদের পাথর লাগানো বাথরুম হলেও বাঁশ বাগানে গিয়ে পায়খানা করতে হবে। সমাজে আমরা উঁচু জাত, তাই না? ওরা নিচু জাত, তাই না? এই সনাতন ধর্মে আজ আমরা একে অপরের দূরত্ব জায়গায় দাঁড়িয়ে আছি বলি, তাই আজ আমরা এক হতে পারছে না বলেই সমাজের বুকে এই জায়গাগুলো হয়ে যাচ্ছে। আমি চিৎকার করলে কি হবেটা কি? চিৎকার একদিন সবাইকেই করতে হবে, সবাইকেই করতে হবে। বিন্দু থেকে সিন্ধু হয়। একটা বৈষ্ণব হাজারটা মানুষকে মানুষ করে দেবার ক্ষমতা রাখে। একটা বৈষ্ণব হাজারটা মানুষকে মানুষ করে দেবার ক্ষমতা রাখে, কিন্তু সেই বৈষ্ণব যদি আমাদের কাছ থেকে দূরে সরে যায়, আমরা কার কাছে যাব? যাবার রাস্তা আছে? একটা বৈষ্ণব পারবে হাজারটা মানুষকে হাতে পায়ে ধরে কৃষ্ণ ভজনের পথে আনবে, কিন্তু তারাই যদি গিয়ে বলে তোমার হাঁড়ির ভাত আমি খাবো না, দীক্ষা সে তো নেয় না, হাতে পায়ে ধরে দীক্ষাটা দাও না। তুলসী কাঠের মালা পরে না, পরিয়ে ছাড়ো না। মালা পরলেই মালার কাজ শুরু হয় না, কিন্তু মালাটা যদি একদিন পরিয়ে দিতে পারো, আর সে মালার কাজ যখন শুরু হবে, তখন আপনা হতেই মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়ে সেও একদিন তোমার মতো বৈষ্ণবে পরিণত হয়ে যাবে, কৃষ্ণ ভক্তে পরিণত। কিন্তু টেনে আনবে কি? তাদের তো আনতে হবে এই রাস্তায়, তাই তো? আমরা মূর্খ, আমরা অশিক্ষিত, আমরা বুঝি না কিছু। এই পৃথিবীতে অহংকারের দ্বারাই কাউকে টেনে আনা যায় না। মহাপ্রভুর কথা, তিনি কাউকে মারেনি, হাতে পায়ে ধরে যদি হরিনাম দিতে পারে, তোমরা দূরে সরে আছো কেন? দাও না, হাতে পায়ে ধরি হরিনাম। সেই হচ্ছে কাশী। কাশীতে এক জমিদার থাকতো। এই আপনাদের যে একটা গ্রাম, কাশী ছিল একটা গ্রাম, কিন্তু আজকে হয়ে গেছে মহাধাম। এই শ্রাবণ মাসে কাশীতে আপনি যেতে পারবেন না, আপনি বাবার মাথায় জল দিতে পারবেন না, বাবাকে দর্শনই করতে পারবেন না, এত ভিড়। তাহলে ওটা একটা ছোট্ট গ্রাম ছিল, ছোট্ট গ্রাম। আজকে হয়েছে ধাম। কি করে হলো? না, কাশীতে একটা জমিদার ছিল, যার নাম ছিল শিব শঙ্কর রায়। কি বললাম? হ্যাঁ, আমার সঙ্গে কথা বলবেন, কারণ কেউ যখন বক্তা বলবে, বলার শুনে যদি মাথা নাড়ো, হ্যাঁ দাও, বলার আগ্রহ বেড়ে যাবে। নাহলে আমি বলে যাব আর আপনার ডেড বডির মতো বলতে হবে। তো জমিদার শিব শঙ্কর সে গোটা গ্রাম ঘুরে ঘুরে দেখতে দেখে রাত্রিকালে তার স্ত্রীর সঙ্গে আলোচনা করত যে গিন্নি, কাশী গ্রামে সব আছে, কিন্তু এই গ্রামে একটা মন্দির নেই। তা আমার বড় ইচ্ছা এই গ্রামে আমি একটা মন্দির করব। তাই না? এইরকম অনেকের ইচ্ছা থাকে, অনেকের ইচ্ছা থাকে। এই যে ইয়াং ছেলেগুলো, এদের ইচ্ছা থাকে একটা মন্দির করব, গ্রামের মধ্যে একটা মন্দির করব। কিন্তু দেখবেন অনেকে জায়গা নেই, মন্দির করার ইচ্ছা হয়, কিন্তু যাদের কাছে ছুটে যায় তাদের জায়গাটারই ইচ্ছা, মন্দিরের ইচ্ছা নয়। দিতে থাকে, জীবনে দিতে থাকে। মহাবীর কর্ণ, মহাভারতের কর্ণ মৃত্যুর পরে স্বর্গে গিয়েছিল, আর স্বর্গে গিয়ে সোনা দানা পাচ্ছে, টাকা পয়সা পাচ্ছে, কিন্তু খেতে দেয়নি। খেতে দাও, দেবরাজ ইন্দ্র বলল, পৃথিবীর মাটিতে যেগুলো দান করেছো স্বর্গে সেইগুলো ফিরে পাবে। পৃথিবীর মাটিতে সোনা দান করেছো, সোনা পাবে, জমি দান করেছো, জমি পাবে, টাকা দান করেছো, টাকা পাবে, কিন্তু কোনোদিন অন্ন দান করনি, তাই তুমি অন্ন পাবে।
হরি বল হরি বল। অন্ন তুমি পাবে না, তাহলে কি আমি ভাত খেতে পারবো না? বলে পৃথিবীতে যাও, আগে অন্নদান করো, আবার আসবে। ওই কর্ণবার পৃথিবীর মাটিতে এসে 14 দিন তার পিতৃপুরুষকে অন্নদান করেছিল, তাই আবার স্বর্গে গিয়ে তিনি অন্ন পেয়েছিলেন। তাই এই পৃথিবীতে যেটা আপনি দেবেন, মৃত্যুর পরে ডবল রূপে সেটা ফিরে পাবেন। আজকে যেটা দিতে চাইছেন না, সেটা আপনি সেখানে গেলেও সেটা পাবেন না। একটা কথা জানবেন, পৃথিবীতে আপনি এসেছেন একটা দাগ রেখে যেতে হবে, দাগ রেখে যেতে হবে। আপনার জায়গায় যদি কোনো একটা মন্দির নির্মাণ হয়, আপনি চলে যাবেন, কিন্তু আপনার জায়গাতে একটা মন্দির আছে, এটা চিরকাল চিরদিন রয়ে যাবে। তাই আমাকে করতে হবে। সেই জন্য বলছি, আনন্দ তো তাতে নিয়ে নয় দিয়ে, আনন্দ তো তাতে খেয়ে নয় খাই। তাই দিতে। আজকে জমিদার তার স্ত্রীকে বলল যে গ্রামে একটা মন্দির করব, কিন্তু অত টাকা পয়সা আমার কাছে নেই, তাই এবছর অর্ধেকটা করব, পরের বছর কমপ্লিট করব। কিন্তু স্ত্রী বলে উঠল, না, যে কাজ শুরু করবে সে কাজকে শেষ করবে। কারণ এবছর তোমার মন্দির করার ইচ্ছা হয়েছে, অর্ধেকটা করে রেখে দিলে পরের বছর যদি মনটা না থাকে, তাহলে মন্দির করবে কি করে? কিন্তু গিন্নি, আমার তো এত টাকা পয়সা নেই। গিন্নি বলে, তোমার নেই তো কি হয়েছে, আমার তো সোনার জিনিস আছে। স্ত্রী কি বলছে, তোমার টাকা নেই কি হয়েছে, আমার তো সোনার জিনিস আছে, তাই না? আমি সোনার জিনিস দিয়ে দেবো। কজনের বউ এমন থাকে বলো তো? কি স্বামী কাজ করে ফিরেছে, পকেট কেটে কেটে টাকা বার করেছে, আর স্বামীর যখন শরীর খারাপ তখন বলে, আমার টাকা ছিল বলে তোমাকে বাঁচাতে পারছি। স্ত্রী বলছে, আমি সোনার জিনিস যা আছে সব দিয়ে দেবো। জমিদার বলছে, ছেঁড়া কাপড় পরে ঘুরবে? স্ত্রী বলে উঠল, শোনো, স্বামী যদি কৃষ্ণ ভক্ত হয়, তাহলে ছেঁড়া কাপড় পরে ঘুরে বেলাও সেই স্ত্রীর একটা আনন্দ। কে, তাই না? স্বামী যদি কৃষ্ণ ভক্ত, ছেঁড়া কাপড় পরেও তার গর্বে বুক ভরে যায়। কেন? আমার স্বামী চোর চিটিংবাজ নয়, একজন কৃষ্ণ ভক্ত। না 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 না, ব্যাস স্বামী স্ত্রী আলোচনা করে কাশি গ্রামে একটা মন্দির করে ফেললো। মন্দিরে কাকে বসালো? শিব ঠাকুরকে। পাশে বসালো কাকে? মা অন্নপূর্ণাকে বসানো হলো। এবারে দেখুন, মন্দির করলে হবে না, কি ঠাকুরকে শুধু প্রতিষ্ঠিত করলে হবে না, তাকে দেখভাল করতে হবে। কারণ সে তোমার ঘরে আসতে চায়নি, তুমি তাকে টেনে এনেছো। টেনেই যদি আনবে, তার সেবার ব্যবস্থা তোমাকে করতে হবে। তাহলে জমিদারের স্ত্রী বলে উঠলো, এ মন্দির করলে আর ভগবান বসিয়ে দিলে এটা চলবে না। তাহলে কি হবে না, সেবার ব্যবস্থা করতে হবে, পূজার ব্যবস্থা করতে হবে। জমিদার একটা ব্রাহ্মণকে নিযুক্ত করলো, যে ব্রাহ্মণ নিত্য পূজা করে। ঠিক আছে? তাহলে কাশী ধামে মন্দির হলো, শঙ্কর ভগবান গেল, অন্নপূর্ণা গেল, পূজারি পূজায় বসলো। আর কাশী গ্রামের বউ ঝিয়েরা মন্দিরের চাতালে বসে হাতে তালি দিয়ে হরি নাম করে গেল। করা যাবে একটু হরি নাম? চলো একটু কাশীতে যাই। হ্যাঁ, ঠিক আছে। গোপাল গোপাল গোবিন্দ, গোপাল গোপাল গোবিন্দ, ও গোপাল গোপাল গোবিন্দ,
বৃন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ ও গোপাল গোপাল গোবিন্দ গোবিন্দ গোপাল গোপাল গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল দীন দয়াল গিরিধারী লাল দীন দয়াল আমার গিরিধারী লাল দীন দয়াল গিরিধারী লাল দীন দয়াল আমার গিরিধারী লাল গিরিধারী লাল আমার মদন গোপাল ও দীন দয়াল আমার গিরিধারী লাল দীন দয়াল আমার গিরিধারী লাল দীন দয়াল আমার গিরিধারী লাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল আপনারা একটু বলবেন বলবেন তা আপনারাও একটু বলুন আগে আমি বলি হ্যাঁ জয় গোবিন্দ জয় গোপাল 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 ছেলেগুলোকে বলে দেবো পরের বছর যেন আমাকে না নিয়ে আসে, কারণ এখানে একটা এত বড় দল আছে, এই দলটাই আপনারা বসে তালি দিয়ে হরিনাম করুন, এতেই জগন্নাথের কৃপা হবে। বেকার টাকা পয়সা দিয়ে আমাদের এনে আর লাভ নেই, ঠিক আছে? চলো। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরি গোপাল হরি কেশব মাধব শ্যাম হরি গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরি গোপাল হরি কেশব মাধব শ্যাম হরি জয় গোবিন্দ জয় গোপাল 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 বলিয়ে রাধা রানী জিউ কি জয় এবার বন্ধ করা যাবে কি? না না, পূজারী মন্দির থেকে প্রসাদ এনেছে, শিবের প্রসাদ। বলো লোগো মাতাজির দল হরিনামটা এবার বন্ধ করো, প্রসাদে নিয়ে যে যার বাড়ি যাও। সংসার তো আছে, হরিনামে এত মেতে গেলে হবে না, এটা নিত্য। সংসারটাকে বাঁচিয়ে রেখে এটা করতে হবে।
আর সংসারে সবকিছু ছেড়ে দিয়ে হরি হরি করলে কোনোদিন হরির দেখা মিলবে না, তাই তো? আগে সংসার, যারা বাবাকে ছেড়ে দিয়ে, মাকে ছেড়ে দিয়ে, বিয়ে করা স্ত্রীকে ছেড়ে দিয়ে, ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে, মোটা মোটা তুলসী কাঠের মালা পরে তিলক সেবা করে সংসার ছেড়ে দিয়ে যারা গয়া কাশী মথুরায় ঘুরে বেড়াচ্ছে ভগবানকে পাবে বলে 100% গ্যারান্টি ওরা কোনো দিনের জন্য ভগবানকে পেতে হরি বল, হরি বল। পাবে কি? ওরা কোনোদিন ভগবানকে পাবে না। ভগবানকে পেতে গেলে আগে বাবা মাকে প্রণাম করো, অগ্নি সাক্ষী করা স্ত্রীকে, তাকে সম্মান করো। তুমি পরিবার ছেড়ে দিয়ে যাচ্ছ কেন? তোমার তো ক্ষমতা আছে, ক্ষমতা আছে তোমার। তোমার স্ত্রী, তাকে তুমি কৃষ্ণ ভক্তিমতী মেয়ে তৈরি করো। তোমার বাবাকে তুমি এই পথে নিয়ে এসো, মাকে এই পথে নিয়ে এসো। কিন্তু তুমি নিজে সাধু হবে বলে তোমার গর্ভধারিণী মাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, যে তোমাকে 32টা নারী ছেড়ে জন্ম দিয়েছে। তাই সংসারটা আগে দেখো। যাও, যে যার বাড়ি যাও। তবে একটা কথা বলে দিচ্ছি, শোনো, মন্দিরের চাতালে বসে যেটা করলে এটাকে নিয়ে বাড়ি যাবে, মাঝখানে ছেড়ে দিয়ে যেন পরচর্চা পরনিন্দা করতে করতে যেও না। তবে তোমাদের বলাটা ভুল, কারণ তোমরা কোনোদিন পরচর্চা পরনিন্দে করো না। সবাই করে না, না, এদিকে করে না, ওসব আমাদের ওদিকে। আমাদের ওদিকে কীর্তন শোনা গো, কি বলবো আর। দল বেঁধে কীর্তন শুনতে আসবে, কীর্তন শেষ হয়ে গেলে দল বেঁধে যাবে, শুধু রাস্তায় উঠবে অমনি শুরু। দিদি শুনেছিস টেপির মায়ের কি চলছে? বলে টেপির মায়ের কথা বাদ দে, ভজুর বউ কালকে পালিয়ে গেছে। হরিনাম আর আছে? তাহলে শোনা মানে কি করা। যেটা শুনছেন এটা বাড়িতে গিয়ে করবেন। আপনার কোলের বাচ্চা বাচ্চা ছেলে আছে, তাদের ঘরে বলুন, চ বাবা মন্দিরে চ, কি সুন্দর হরিনাম হয়। তাদের ঘরে হরিনাম দিন, দেখবেন আপনাকে একা আসতে হবে না। আপনার বাচ্চা বাচ্চা ছেলেগুলো মন্দিরের চাতালে এসে বসে তারাও একদিন 2 হাত তুলে হরি বল, হরি বল, হরি বল। তাই যেটা শুনবেন সেটাকে করবেন। যাও, ঠাকুর মশাই খুব ভালো লাগলো কথাগুলো শুনে। যাও, আমি এদিকটা থাকি। কাশিগ্রামের বউ ঝেরা চলে গেল, কিন্তু মন্দিরের চাতালে একটা 5 বছরের মেয়ে এসে দাঁড়ালো। কি চমৎকার, গোটা শরীরে ঘামে তো হয়ে আছে। মেয়েটা মন্দিরের সিঁড়ির নিচে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। পূজারি ওপর ছিল, মেয়েটা ওই হাঁপাতে হাঁপাতে, ও বাবা, বাবা, ও বাবা। পূজারি ওপর থেকে দেখলো তার নিজের মেয়ে এসেছে, তাড়াতাড়ি করে মন্দির থেকে নেমে এসেছে। কি হয়েছে মা? বাবা কাঁদছিস কেন? এখনো ভাত রান্না হয়নি। কেন হয়নি? মা সকালবেলা তুলসী তলায় জল দিয়ে প্রণাম করতে বসেছিল, আর প্রণাম করে উঠতে পারিনি। তুই ডেকেছিস? ডেকেছি। ওঠে, পাশে যে কাকিমা, ওদের ঘরে ডেকে এনেছিলাম। ওরা দেখে বলল, তাড়াতাড়ি তোর বাবাকে মন্দির থেকে ডেকে নিয়ে আনি। বলো না বাবা, মায়ের কি হয়েছে? হরি বল, হরি বল। বাচ্চা মেয়ে তো, মেয়েটা জানে না যে তার মা তুলসী তলায় মরে গেছে, কিন্তু পূজারি তো জানে যে তার স্ত্রী আর বেঁচে নেই। বাচ্চা মেয়েটাকে নিয়ে
পূজারি বাড়িতে এসেছে, যারা মন্দিরের চাতালে হরিনাম করছিল তারাই এসে হাজির হয়েছে। তুলসী তলায় শুয়ে আছে পূজারি স্ত্রী, সবাই চোখের জলে কাঁদছে, কিন্তু পূজারি ছুটে গিয়ে তার স্ত্রীর পা দুটো কোলে তুলে নিয়েছে, নিয়ে পায়ের ধুলো নিয়ে মাথায় মারছে, গা হাতে মারছে, চেটে চেটে খাচ্ছে। নিজের মাথাটা মরে যাওয়া স্ত্রীর পায়ে ঠুকছে, মরে যাওয়া স্ত্রীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরে আছে, এক ফোঁটা কাঁদেন। কাশিগ্রামের বউজিরা বলল, ও ঠাকুর মশাই, ওটা তোমার স্ত্রী, যে তোমার জন্য ঘর পরিষ্কার করতো, যে তোমার জন্য বিছানা পরিষ্কার করে দিত, যে তোমার জন্য ভাত রান্না করে দিত, সেই স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল, তুমি এক ফোঁটা কাঁদবে না? কাঁদো না। পূজারি বলে উঠল, আমি কাঁদতাম, আমার স্ত্রী মরে গেছে, আমি কাঁদবো না? আমি কাঁদতাম। কিন্তু শোনে রাখ, আমার স্ত্রী যদি গলায় দড়ি দিয়ে মরতো তাহলে আমি কাঁদতাম, আমার স্ত্রী যদি বিষ খেয়ে মরতো তাহলে আমি কাঁদতাম, আমার স্ত্রী যদি আগুনে পুড়ে মরতো আমি কাঁদতাম। কাঁদিনি কেন জানিস? কারণ আমার স্ত্রী মরেছে তুলসী তলায়।